কিন্তু আজকে তাওহীদের জ্ঞান না থাকার কারণে আজকে মানুষ দিন যত যাচ্ছে তত জাহিলি যুগের দিকে অগ্রসর হচ্ছে। আজকের পৃথিবী, আজকের সমাজ, আজকের রাষ্ট্র, আপনি যেদিকে তাকাবেন আপনার কোরআন হাদিসের জ্ঞান দিয়ে, কোরআন হাদিসের নয়ন দিয়ে, চক্ষু দিয়ে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আজকের পৃথিবীতে জাহিলিয়াত, সেই 1500 বছর আগের জাহিলিয়াত, যে জাহিলিয়াতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের নিচে, পায়ের মাটির নিচে দাবিয়ে দিয়ে গিয়েছিল, সেই জাহিলিয়াত আজকের পৃথিবীর মুসলিমরা ওই পায়ের মাটির নিচ থেকে আবার এগুলোকে একটা একটা করে তুলে তুলে মানুষের সামনে নিয়ে আসতেছে, মানুষের সামনে নিয়ে আসতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দিন যত যাচ্ছে পৃথিবীর অবস্থা ততই খারাপ হচ্ছে, পৃথিবীর অবস্থা ততই ভয়ানক হচ্ছে। এই জন্য আপনাকে আমাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ছাড়া বিকল্প কোনো রাস্তাঘাট আপনার জন্য আমার জন্য খোলা নেই, আপনার জন্য আমার জন্য বিকল্প কোনো রাস্তাঘাট খোলা নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি আপনার সন্তানটাকে প্রথমে স্কুলে দিয়ে দিচ্ছেন, স্কুলে পড়ান, এটা নিষেধ করা হয়নি বা আমরা নিষেধ করার কোনো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাটাকে স্কুলে পাঠানোর আগে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা হলেও আপনার সন্তানকে দিন, এরপরে আপনি অন্য কোন শিক্ষায় তাকে শিক্ষিত করুন। প্রথম ফাউন্ডেশন, প্রথম ভিত্তি যদি শক্ত হয়, মজবুত হয়, তাহলে আপনার বিল্ডিং এদিক সেদিক ঢেলে পড়বে না। ফাউন্ডেশন, ভিত্তি যদি মজবুত না হয়, তাহলে যে কোনো মুহূর্তে আপনার বিল্ডিং ধসে পড়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন কারীমের 58 নম্বর সূরা, সূরা আল মুজাদালা এর 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলম, বিদ্যা অর্জন করার জন্য আরো কত বেশি গুরুত্ব দিয়েছেন। চলুন আমরা একটু সামনের দিকে আগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইমশুযু ফামশুযু ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বললেন, হে মুমিনগণ, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে স্থান করে দাও, তখন তোমরা স্থান করে দেবে এবং আল্লাহ তোমাদের জন্য স্থান করে দেবেন। আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় সম্মানিত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সমগ্র অবহিত। পৃথিবীতে আপনি আমি যে যেখানে যাই করি, মানুষের গিল্লা, গীবত, পরনিন্দা, সুজুল করি, যে যেখানে যাই করি না কেন, পৃথিবীর কেউ জানে না, কেউ শুনে না, কেউ দেখে না। শোনেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, দেখেন। এগুলো আল্লাহ পর্যবেক্ষণ করেন এবং আল্লাহর সম্মানিত ফেরেশতারা এগুলা লিপিবদ্ধ করেন, এগুলা লিখেন, এগুলা লেখা হয়। আপনার আমলনামা আপনাকে হাতে ধরিয়ে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাও তোমার কিতাব, এই নাও তোমার আমলনামা, তুমি পড়ো, তুমি তোমার আমলনামাটা একটু খুলে পড়ো। আপনি আপনার মায়ের গর্ভে থেকে যেদিন এই পৃথিবীতে এসেছিলেন, সেই দিন থেকে আবার যখন আপনাকে সাদা কাপড়ে মোড়ানো হয়েছিল, এর আগ পর্যন্ত আপনার জীবনের খুঁটি নাটি ছোট বড় যা আছে সব কিছু আপনার এই আমলনামায় লেখা আছে। আপনাকে বলা হবে কিতাবাক, এই নাও তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার গোটা জীবনের, পুরা জিন্দেগির, পুরা জীবনের যা আছে সব কিছু এখানে লেখা আছে, তুমি পড়ো। আপনি পড়বেন আর বলবেন, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট আমল, আমার জীবনের ছোট পাপ, আমার জীবনের বড় আমল, আমার জীবনের বড় পাপ, আমার জীবনের ছোট্ট সরিষার অনুপরিমাণ একটা পাপ কাজ, এটাও যে এখানে লেখা আছে, এটাও যে এখানে লেখা হয়েছে, এটাও যে এখানে লিখে রেখেছে। কে লিখে রেখেছে?
আপনি তো দরজা বন্ধ করে ঘরের দরজা জানালা সব কিছু লাগিয়ে আপনি পৃথিবীর কেউ আপনার কথা শোনে না, কেউ আপনাকে দেখে না, কেউ আপনাকে পর্যবেক্ষণ করে না, এমন একটা নির্জন জায়গায়, এমন একটা একাকী জায়গায় আপনি গোপনে একটা পাপ করেছিলেন। সেই পাপটাও যে আপনার এই কিতাবে লেখা আছে, আপনার এই কিতাবে লেখা আছে। তাহলে বাঁচার কোনো রাস্তা অন্তত আমাদের জন্য খোলা নেই, আমাদের জন্য খোলা নেই।